অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে আর তারপর আজ এসএসসি অভিযান করবেন চাকরিহারা আন্দোলনকারীরা। যোগ্য চাকরিহারা আন্দোলনকারীরা তারা এসএসসি অভিযানে সামিল হতে চলেছেন। আজ সল্টলেক করুণাময়ীতে জমায়েত হবে এবং তারপর সেখান থেকে মিছিল করে এসএসসি ভবন আচার্য সদনের উদ্দেশ্যে এগিয়ে যাবেন, এমনটাই পরিকল্পনা। যদিও এই কর্মসূচিতে অনুমতি নেই পুলিশের। সকাল থেকেই তৎপর পুলিশ সল্টলেক চত্বরে। চাল এবং কাকড় আলাদা হয়েছে, তাহলে কেন ফের পরীক্ষা? এটাই প্রশ্ন যোগ্য চাকরিহারাদের। আজ বেলা 12টায় করুণাময়ী মেট্রো স্টেশনে জমায়েত, তারপর সেখান থেকে মিছিল করে আচার্য সদনের উদ্দেশ্যে যাবেন আন্দোলনকারীরা। এসএসসি ভবনের সামনে এই মুহূর্তে পুলিশের ছয়লাভ। এর আগে গত 18ই আগস্ট এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছিল একই রকমভাবে চাকরিহারা আন্দোলনকারীদের তরফে। তবে তার আগেই সুমন বিশ্বাস আন্দোলনকারীদের অন্যতম মুখ, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদন অভিযানের ডাক এর আগে দেওয়া হয়েছিল 18ই আগস্ট, কিন্তু আন্দোলনকারীদের অন্যতম মুখ সুমন বিশ্বাসকে সেদিন ভোর রাতে প্রথম বাড়িতে গ্রেফতার করতে যায় পুলিশ। সেখানে তাকে না পাওয়ার পর পাওয়া যায় আদি সপ্তগ্রাম স্টেশনে, তাকে সেখানে আটক করা হয়, দিনভর বসিয়ে রাখা হয় এবং বিকেলে যখন ছাড়া হয় তখন আন্দোলনের সময় অতিক্রান্ত। আজ কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি। তার কারণ সুমন বিশ্বাস গতকাল রাত থেকেই নিজের বাড়ি ছাড়া। তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি পর্যন্ত সঙ্গে নেননি, যাতে তার লোকেশন কোনোভাবেই পুলিশ ট্র্যাক না করতে পারে। এই অবস্থায় আজ বেলা 12টায় করুণাময়ীতে জমায়েতের পর আচার্য সদন অভিযান যে হচ্ছেই একথা মোটের ওপর এখনো পর্যন্ত অনুমান করছে পুলিশ, এবং তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে এই মুহূর্তে বিধাননগর কমিশনারেট তারা করুণাময়ী মেট্রো স্টেশন চত্বরে ইতিমধ্যেই পুলিশের বন্দোবস্তের আয়োজন করেছে। এখানে এক এক করে মেট্রো স্টেশন থেকে নামার পরে যেমন গ্রেফতারি হবে, তেমনি কোনোভাবেই যাতে কোনো চাকরিহারা আন্দোলনকারী এখান থেকে ওইদিকে বিকাশ ভবন অথবা এইদিকে আচার্য সদন পর্যন্ত যেতে না পারেন, তার জন্য পর্যাপ্ত সংখ্যক র্যাফ মোতায়েন রাখা হয়েছে। সব মিলিয়ে আন্দোলন বা কর্মসূচির বেশ কিছুটা আগে থেকেই পুলিশ তৎপর এবং একেবারে তৈরি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। বেলা 12টায় এই চাকরিহারা আন্দোলনকারীদের কর্মসূচি শুরু হবে সল্টলেকে। এখনো কিছুটা সময় বাকি রয়েছে। ঠিক কি হয় আমাদের তো নজর থাকবেই। তার সাথে সাথে হুগলির ছবি আপনাদের দেখাবো। হুগলিতে সুমন বিশ্বাস আন্দোলনকারীদের অন্যতম মুখ, তার বাড়ি। সেখানে সকাল থেকেই পুলিশি তৎপরতা নজরে আসছে। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, সুমন বিশ্বাসকে এর আগে 18 তারিখ আটক করেছিল এই এসএসসি অভিযানের দিন। আজ পুলিশের তৎপরতা কি নজরে আসছে? দেখো শুভদীপ, পুলিশের নজর এড়িয়ে ইতিমধ্যেই সুমন বিশ্বাস গতকাল রাতে প্রায় 11:30 নাগাদ বাড়ি থেকে তিনি বেরিয়ে গিয়েছেন এবং শেষ পাওয়া খবর অনুযায়ী সুমন বিশ্বাস কিন্তু হাওড়া মেট্রো থেকে মেট্রো ধরে তিনি যে করুণাময়ীর উদ্দেশ্যে যাচ্ছেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং তুমি যেটা জিজ্ঞাসা করছিলে যে সুমন বিশ্বাসের বাড়ি হচ্ছে হুগলি স্টেশন কানাগড় এলাকায়, সেখানে আমরা গত 2-3 দিন ধরেই পুলিশের একটা তৎপরতা দেখেছি। যখন এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করছে, সেদিনকেও পুলিশ সুমনের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করেছে এবং গতকাল রাতে ছিল। আজকে সকাল থেকেও কিন্তু পুলিশ, চন্দ্রনগর পুলিশের একটা টিম, তারা কিন্তু সুমনের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল। যদিও তার আগেই সুমন বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছেন। যেহেতু গত 18ই আগস্ট সুমন যে অভিযানের ডাক দিয়েছিলেন, অর্থাৎ এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন, সেদিনকে তাকে যেতে দেওয়া হয়নি। পুলিশ সেখানে যাওয়ার আগেই তাকে আটক করে রেখেছিল সারাদিন ধরে এবং সেই আন্দোলনও কিন্তু কার্যত সেদিনকে হয়নি। এবং সুমন বিশ্বাস এই আন্দোলনের যেহেতু অন্যতম মুখ এবং আহ্বায়ক, তাকে আটকাতে পারলে সেই আন্দোলন কিন্তু আর শিক্ষকরা হয়তো করতে পারবেন না, এই ধারণা থেকেই পুলিশ কিন্তু তাকে আটক করার চেষ্টা করছিল। যদিও সুমন সেই পুলিশের নজর এড়িয়েই বলা যায় যে তিনি কিন্তু বেরিয়ে গিয়েছেন। এবং আজকে 12টার সময়, যেমনটা আনন্দ জানাচ্ছিল, যে 12টার সময় আচার্য সদন যে অভিযান, সেই অভিযান রয়েছে এবং করুণাময়ী মেট্রো সেখান থেকেই শেষ পর্যন্ত কি হয়? সুমন বিশ্বাসকে কি অভিযানের আগে আবারও আটক করবে পুলিশ? সুমন বিশ্বাসের হদিশ এখনো পাওয়া যাচ্ছে না, আমাদের নজর থাকবে সেদিকে। আর এই সুমন বিশ্বাসের ভাই তিনি কি জানিয়েছেন শোনাবো। আজকে একটু স্বস্তির, দূরে দাঁড়িয়ে আছে, হয়তো একটু ভয় পেয়েছে, কারণ হলো ক্যামেরাটা লাগানো আছে তো। যাই হোক, এটা কাম্য ছিল না, কারণ আন্দোলন করছে একজন, তার জন্য বাড়ির সবাই সাফার হবে, এটা তো কাম্য না। কারণ আন্দোলনটা কি জন্য করছে? আন্দোলনটা তো কারো বিরুদ্ধে করছে না, করছে একটা সিস্টেমের বিরুদ্ধে। কি সিস্টেমটা?
যখন তোমরা অযোগ্যদের লিস্টটা দিতে পেরেছো, তাহলে যোগ্যদের লিস্টটা দিতে পারবে নিশ্চয়ই। তো যোগ্যদের লিস্টটা দাও। এসএসসি অভিযান আজকে আছে, এরকম আছে, সেরকমই হবে, যেটা আমি শুনতে পেয়েছি হবে। বাড়ি অবধি আসেনি, রাস্তায় ঘোরাঘুরি করছে। আর এখন দেখবেন এই সামনে একটা শিব মন্দির রয়েছে, কানাগড় হেলথ সেন্টার, ওখানে দাঁড়িয়ে আছেন, বাইকের উপর বসে আছেন। না, আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু বোঝাই যাচ্ছিল দাদা তো কলকাতা চলে গেছে অলরেডি। তো দাদার ফোনটা বাড়িতে, দাদা কালকেই চলে গেছে। হ্যাঁ, অভিযান হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।